কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, আর ভালো লাগে নবীর মিলাদ কিয়াম। আল্লাহুম্মা, সবাই আমরা একসাথে বলবো আল্লাহুম্মা। হুজুর কেবলা, হুজুর কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া দিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দুরুদ সালাম, আর ভালো লাগে নবীর মিলাদ কিয়াম। আল্লাহুম্মা সাল্লি মুসলিম কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং মেয়ে দুই ধার দিয়ে সুন্দর করে লাইন ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভলেন্টিয়ার ভাই আপনাদেরকে পবিত্র ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দ, উদ্দীপনা এবং শান্তি প্রতিটা মুসলমান ভাই এবং বোনের ঘরে ঘরে নয়, অন্তরে অন্তরে প্রবাহমান হোক, এই কামনা করছি ইনশাআল্লাহ। আপনারা হয়তো জানেন যে দাসমারি ইয়াদিয়া খানকা শরীফ থেকে প্রতি বছর আমরা জাসনে জুলুস বের করি, আমরা নবী প্রেমিক সুন্নি জনতা। আর এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে নবীর আগমনে, নবীর, আমার সাথে একটু কথা বলবেন, নবীর আগমনে সকল মুমিন মুসলমান অত্যন্ত উৎফুল্ল, আনন্দিত এবং খুশি। আমরা খুশি না ভাইজান?
পৃথিবীর ভিতরে কোনো আলেম, কোনো মুহাদ্দিস যদি দেখাইতে পারে নবীজি আগমন হওয়ার কারণে, নবীজির জন্ম হওয়ার কারণে কোনো আল্লাহ তাআলার কোনো মাখলুক বেজার হয়েছে, আমার বক্তব্য তার জন্য দিয়ে দিব, শুধুমাত্র ফাসাদাতু ইল্লা ইবলিস, ইবলিস শয়তান ব্যতীত, ইবলিস শয়তান ব্যতীত। এখন কথা হলো একটা, হুজুর আপনারা ঈদ মিলাদুন নবীকে সবচেয়ে বড় ঈদ বলেন, এইটা পাইলেন কোথায়? সাহাবা আজমাইন ঈদ মিলাদুন নবী করেছে? সাহাবা আজমাইন জশ্নে জুলুস করেছে? সাহাবা আজমাইন এইভাবে করেছে কিনা? এইটা আমরা দেখব কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং হাদিস থেকে দেখব। যারা বলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া অন্য কোনো ঈদ নাই, তারা হচ্ছে মিথ্যুক, ধোঁকাবাজ, কাযযাব। আপনি অবশ্যই জেনে আনন্দিত হবেন, এদের ভিতরে যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিরোধিতা করতে, তাদের ভিতরে অসংখ্য আলেম আমাদেরকে নিয়ে গবেষণা করে আজকে আলহামদুলিল্লাহ তারা সুন্নি আকীদা পোষণ করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এইভাবে প্রতিটা মুসলিম ভাই যদি গবেষণা করতো হাদিস কোরআন নিয়ে, নিজেদের মাশায়েখদের ফতোয়ার উপরে কান না দিয়ে, তাহলে ইনশাআল্লাহ সবার ভিতরে নবীর প্রেম ঢুকতো। ঠিক কিনা বলেন? আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, তারা হচ্ছে মন গড়া ফতোয়া দেয়। ঠিক কি ফতোয়া দেয়? মন গড়া ফতোয়া দেয়। এখন আমার কথা হলো, ইসলামী শরীয়তে মন গড়া ফতোয়ার কোনো ভিত্তি নাই। তারা আমাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কারো ছোট ভাই, আমি আপনাদের কারো ভাগিনা, আমি আপনাদের কারো একেবারে কাছের বন্ধু। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আজকে মুসলমানদের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্মদিন উপলক্ষে, আবির্ভাব উপলক্ষে আনন্দ উদযাপন করছি, সেজন্য তারা আমাদেরকে বিদআতের ফতোয়া দেয়। এখন বলেন, তাদের বিদআতের ফতোয়া শুনবেন না আল্লাহ রাসূলের কথা শুনবেন? আমরা আল্লাহর কোরআন, আল কোরআনকে নির্ভুল হিসাবে জানি, এখানে বিন্দু পরিমাণের কোনো ঘাটতি নাই। এই কথা কার? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা সেই কিতাব যার ভিতরে বিন্দু পরিমাণের কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা। আর আজকে যারা ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, তারা বলে কোরআন শরীফে অনেক জাল আছে, সূরাতুল বুরুজ জাল আছে, বলে নাউযুবিল্লাহ। যারা কোরআন শরীফকে মানে না, কোরআন শরীফের জাল ভুল এটা খুঁজতে চায়, তারা ফতোয়া দিল ঈদ ও মিলাদুন নবী, তাদের কথা মেনে নেবেন আপনি? এখন আমি যে কথাটা বলছি, কথাটা মন করা, এই কথাটা সত্যি তারা বলেছে, আপনারা কি শুনবেন? আমি প্রমাণ সহ দেখাই আপনাদেরকে, একটু মনোযোগ দিন। কে বলতে কোরআন আয়াত দান করে? শুনেন, শিয়ারা বড়ি কোরআন আয়াত দান করেছে। এটা তুমি আমাকে বলছো, তুমি আমার সামনে এসো, তোমাকে যা লাভ কয়টা শোনাতে হবে শোনাই দেবো। মানুষের মধ্যে এগুলো বলা কোনো বিভ্রান্তি, এগুলো আমরা বলতে চাই না। কোরআন এতটা জাল করেছে, নাউযুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ বলছেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের ভিতরে যদি এই কোরআনকে নিয়ে কোনো সন্দেহ থাকে যে আমি আল্লাহ নাযিল করেছি ভুল, বা আমি আল্লাহর নাযিলকৃত না, তাহলে তোমরা এই কোরআনের একটা আয়াত না একটা হরফকে আবিষ্কার করে দেখাও। পারবে পৃথিবীর কেউ? তারা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কি বলে? আমি মিলাদুন নবীর পক্ষে দলিল দিব, তাদের মতো মন গড়া কথা বলবো না। এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, 1 লক্ষ টাকা কোন মায়ের লাল যদি থাকে আপনাদের, আমার সাথে বসবেন এই মিজানের মোড়ে, ইনশাআল্লাহ আমি বসবো, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে তাদের কথাগুলো বলে দিই, আর তারপরে আমি আমাদের কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দেব ইনশাআল্লাহ। তাদের ভিতরে এক জাররা পরিমাণ কোরআন সুন্নাহ থেকে আমরা যেগুলো করি বেদাত তারা দেখাইতে পারবে না। এখন দেখেন ধর্ম ব্যবসায়ী কারা? একজন ভক্ত, একজন সামান্যতম ঈমানের তার জন্য হাত পাখার বিকল্পে ভোট দেওয়া বিলকুল কবিরা গুনাহ। কি বুঝলেন? আজকে এরাই তো বলে মিলাদুন নবী বেদাত, বলে কিনা বলেন? আমরা জানি মদ খাইলে কবিরা গুনাহ, সুদ খাইলে কবিরা গুনাহ, চুরি করলে কবিরা গুনাহ, জিনা করলে কবিরা
কবিরা গুনাহ, ধোঁকা দিলে কবিরা গুনাহ, মানুষের সাথে মিথ্যা কথা বলে কবিরা গুনাহ, অন্যায় ভাবে ইসলামের আইন ব্যতীত অন্যায় ভাবে হত্যা করলে কবিরা গুনাহ। আর এরা বলে হাত পাকা ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে সেটা কবিরা করা হয়, বলেন নাউজুবিল্লাহ। ইসলামকে নিয়ে ব্যবসা করছে কারা? আমরা না তারা? এইরকম সাইনবোর্ড নিয়ে তারা টুপি দাড়ি চুপি এগুলো লাগিয়ে তারা আল্লাহ রাসূলকে নিয়ে ব্যবসা করছে, বলেন নাউজুবিল্লাহ। তারা বলতেছে হাত পাখায় ভোট দিলে আল্লাহ রাসূল পাবে, এবং নৌকায় ভোট দিলে হাসিনা পাবে, ধানের শীষে ভোট দিলে খালেদা পাবে, আর হাত পাখায় ভোট দিলে কে পাবে? আল্লাহ রাসূল পাবে, বলেন নাউজুবিল্লাহ। এই খবিসারা বাচ্চারা তাদেরকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নেতা রাহমাতুল লিল আলামিন তো জাহানের বাদশাকে বাদশা হিসেবে পাঠিয়েছেন। তুই মানলেও কি না মানলেও কি, কবরে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারবি না, মানদিনুকা ওমান নবীকা, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবি না, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা এক কোটি বার বল মুসলমান হবি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করবি না তো মুসলমান না, যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বলবি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবি না, যতক্ষণ পর্যন্ত আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবি ততক্ষণ পর্যন্ত তোরা কি মুসলমান হতে পারবি না। বলে দি ভাইয়ের আমার, নামাজ পড়বে আল্লাহর আদেশ, নামাজ শিক্ষা দিয়েছেন কে? রাসূলুল্লাহ। রোজা রাখি আল্লাহর আদেশ, রোজা কিভাবে ভাঙতে হবে করতে হবে শিক্ষা দিয়েছেন কে? রাসূলুল্লাহ। প্রত্যেকটা বিষয়ের উপরে ভরসা আমরা নবীদের উপর করি কি করি না? পৃথিবীর সকল মুসলমান না ইহুদি খ্রিস্টান সবার শিক্ষক নেতা বুইসতুল লিবান্নাস, আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদের সকলের শিক্ষক, বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন তারা আমাদেরকে বলে বেদাতি, ধর্ম ব্যবসায়ী কারা চিনতে পারলেন তো? বুঝতে পারলেন? আরেকটা সহজ ভাবে যুক্তি দিয়ে ছেড়ে দিই, তালাআল বাদরু আলাইনা ইনসানিয়াতুল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা তেরা কেটে কেটে আকাশের চাঁদ উঠলো, বলে সুবহানাল্লাহ। এই নাত শরীফটা পড়ার কারণ কি বলবো? আমি গত 2 সপ্তাহ আগে জামাতের একটা নাতের প্রোগ্রাম দেখছিলাম, তাদের ভিতরে প্রোগ্রামটা হচ্ছিল যিনি বিচারক তিনি যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বলছে সবচেয়ে পুরাতন একটা নাত পড়ো। একজন দাঁড়াইয়া 10 বছর আগেকার একটা নাত পড়লো, বললো না এটা না। আর একজন দাঁড়াইয়া 20 বছর আগেকার একটা নাত পড়লো, বললো এটা না। উনি তখন বলে দিয়েছে তালাআল বাদরু আলাইনা মিনসানিয়াতুল ওয়াদা। আলহামদুলিল্লাহ, যে সকল ইমামেরা লাজ কাটা মৌলবি যারা বলে মিলাদুন নবী বেদাত, তাদেরকে গিয়ে প্রশ্নটা করবেন এটা আলিয়াতেও পড়ানো হয়, কওমিতেও পড়ানো হয়। আমি তো কওমিতেই পড়েছি। তাদেরকে গিয়ে বলবেন এই নাত শরীফটা আজ থেকে 1400 বছর আগে কারা পড়েছিল? কোন ইহুদি খ্রিস্টান না মুসলমান? মুসলমান। সবাই বলে ইহুদি খ্রিস্টান না মুসলমান? মুসলমানরা যে এই নাত শরীফ কেন বললো? রাতে রাজার কেটে কেটে আদর ধারা উঠলো, যখন মক্কা থেকে আমার নবী মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সকল সাহাবা আজমাইন তালাআল বাদরু আলাইনা এই নাত শরীফ পড়ছেন আর বলছেন জাআ মুহাম্মদ জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবী এসেছে। আমি আপনাদেরকে বলে দিই, দুইটা সময় নেবেন, আপনারা বিরক্ত হবেন না। আপনারা তো আজকের জন্য আপনাদের অন্তরকে ফিসাবিলিল্লাহ করে দিয়েছেন। আমি দুইটা কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আগমনের পরে কি আর আগমনের পর আগে কি কি হয়েছে এখন বলি। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে যাব, যদি হিম্মত থাকে কিতাবের কোনো দলিল কোনো মাস্তানি করবে না, বুলেট বোমা দিয়ে না, দলিল দিয়ে আসবা, ইনশাআল্লাহ দেখা দেব। আর তোমরা যদি পারো তোমাদের দলিল দিয়ে আমাদেরকে নিয়ে নেব। আমি বলতে চাই বর্তমানে যে জিহাদ চলছে সেই জিহাদ আর আল্লাহ রাসূলের জিহাদ এক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন তার আগে 500 বছর। ওই জামানাটা অন্ধকার ছিল, নারীদেরকে একাধিকবার রেপ করা হইতো, ছেলের সাথে মায়ের সাথে জোর করে বিবাহ করা হতো, নাউজুবিল্লাহ, এবং নিজের সন্তানকে জীবন পুঁতে দেওয়া হতো। এবং অনেক গরিব মানুষ ছিল, তারা যদি কোনো ফসল ফলাইতো তাদের কাছ থেকে এইরকম বড় বড় লোকেরা কেড়ে নিত। তখন তারা কান্নাকাটি শুরু করলো। 500 বছর ধরে কান্নার আওয়াজ আসমানের দিকে যায়, কে আসবে মুক্তিদাতা, কে আসবে ত্রাণকর্তা? আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইলেন। পাঠার পরে এই অন্যায়কে প্রতিবাদ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের হককে ফিরায় নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আর বর্তমানে যারা জিহাদ
জিহাদ করে তাদের জিহাদটা আপনাদের সামনে বলি। যখন তারা জিহাদের ডাক দেয় রে ভাই, এরকম অটোওয়ালা রিক্সাওয়ালা সব বাইরে থেকে যায়, ঠিক কিনা বলেন? রাস্তাঘাট দোকানপাট এবং অটো রিক্সা সব ভেঙে চুরমার করে ফেলে কিনা বলেন? এই ক্ষতিগুলো কার? গরিবের না বড় লোকের? তোমার শত্রুতা আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে, তাদের সাথে শত্রুতা করো। তোমরা কেন গরিবের পেটে লাথি দিচ্ছ? আল্লাহ রাসূল তো এটা করেনি, গরিবের হককে ফিরিয়ে নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? তারা তাদের ভিতরে সুন্নাত রক্ষাটা পেট্রোল বোমা মারা, এইটা কি জিহাদ? না। যদি এইটা আল্লাহ রাসূলের জিহাদ দেখাইতে পারো, খোদার কসম করে বলছি জনগণের পিছ থেকে মারা লাগবে না, জনগণের সামনে বলবে এই বাহাদে হেরে গেছে, দেখাইতে পারেনি, এখন এক কল্লা কাটা হবে। আমি রাজি আছি, ভিডিও হচ্ছে, সাক্ষী থেকে নেন। আর দ্বিতীয় কথা বলেনি ভাইয়ের আমার, আব্বুরা আমার, আজকে আরো যারা কাঠমোল্লা বড় বড় দাড়ি চিল্লা দিয়ে বেড়ায় তাদের কথা আপনাদেরকে একটু বলি। আমি তোমাদেরকে প্রকাশ্যে বলে যাই, তোমাদের লজ্জা নাই? তোমাদের সাথে একসাথে বসে থেকে কিতাবগুলো আমিও পড়েছি, আমিও তোমাদের সন্তান। আমি যদি আজকে বলি না কওমি চলবে না, তাহলে আমার সনদকে বাদ দেওয়া লাগবে। ভাইয়ের আমার, তোমাদেরকে বলতে চাই, কোন লজ্জার করে তোমরা আজকে বলছো হাত পাখায় ভোট না দিলে কবিরা গুনাহ হবে, হাত পাখায় ভোট না দিলে আল্লাহ রাসূল পাবে না? তোমাদেরকে বলতে চাই, তোমাদের মন গড়াতে ইলিয়াসের তাবলীগি ইন্ডিয়া থেকে শুরু হয়েছে, তোমরা এই কামিয়ে বলছো আমার সাথে, আর আমি বলবো আল্লাহ রাসূলের তাবলীগ আর তোমাদের তাবলীগ এক কিনা, ঠিক কিনা ভাই? এবার আমি শেষ ভাবে আমি আপনাদেরকে আমাদের দলিলগুলো আমি দিয়ে দিই, দেখে দেখেই পড়ি, দেখি বের করো। 82 নম্বর পৃষ্ঠা। যারা বলেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই, হাদিস নাম্বারটা আমি আগে বলছি, 888 নম্বর হাদিস, আবু দাউদ কিতাব। কোন কিতাব? আবু দাউদ। সবাই বলেন কোন কিতাব? 808 নম্বর 88 নম্বর হাদিস। আমি কোনো মন গড়া কথা বলছি না, তোমাদের দাদা বাবার ফতোয়া শুনে তোমরা ফতোয়াবাজি করো সেই রকম বলছি না। আমাদের দাদা বাবার সাথে কোনো মাসালার সমস্যা হলে বাবাকে আমরা তালাক দিই, আমরা শুধু আল্লাহ রাসূলের গোলামি করি। এখন বলেন কোরআন হাদিস বিশ্বাস করবেন, মানবেন না ওদেরকে মানবেন? সবাইকে বলছি, সবাই যেহেতু মুসলমান, আপনাদেরকে ভুল বুঝিয়ে মাথা ওয়াশ করে তারা হচ্ছে নবী থেকে আলাদা করছে। তাদের ফতোয়া শুধু নবীর বিরুদ্ধে, অন্য কোনো কারণে নাই। আজকে আপনি সুন্নি আকীদা বাদ দিয়ে তাদের সাথে যাবেন, তারা আপনি যদি ঘুষখোর হন, সুদখোর হন, চুরি করেন, তাও তারা আপনার সাথে মিল দেবে। যখন আপনি সুন্নি আকীদা প্রকাশ করবেন, আপনার সাথে সে মিশবে না, কথা বলবে না, তারা বেদাতি বলে। এখন ধর্ম ব্যবসায়ী তারা আর বেদাতি তারা প্রমাণ হবে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় ঈদ। ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া অন্য কোনো ঈদ আছে কিনা আপনাদেরকে একটু শোনাই। আন হাবিব লুবাবা ইবনে আব্দুল মুযির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعه سيد الانبياء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জুমার দিন সমস্ত দিনের সর্দার। বলেন সুবহানাল্লাহ, আইতে বলেন সুবহানাল্লাহ। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন এই জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ওয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা মানে ঈদুল আযহা, ওয়া ইয়াউমিল ফিতর মানে ঈদুল ফিতর, ফিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতে পবিত্র দিন, মর্যাদাবান দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। এখন আসেন দেখি, ঈদুল ফিতরের চাইতে ঈদুল আযহার চাইতে কেন জুমার দিন এত বেশি মর্যাদাবান হলো, বড় হলো? একটু খেয়াল করি আমরা। ফিহি খামসু, পাঁচটা কারণে, খালিস পাঁচটা কারণে। কি কি কারণ? খালাকাল্লাহু আদম, শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতা ফিহি আদম, এবং এই আদম আলাইহিস সালামকে আদম জমিনে পাঠিয়েছেন। ওয়া ফিহি তাওফিল্লাহ, এবং আদম আলাইহিস সালাম মৃত্যু হয়েছে কোন দিনে? এই জুমার দিনে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিহি সাআতাল ইয়াসালু হারামাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিনে এমন একটা দিন আছে, কোন মুমিন মুসলমান ভাই যদি হারাম জিনিস ব্যতীত হালাল কোন জিনিস আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই সময়টাতে তার সকল আশা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এবং শেষ নম্বর হচ্ছে, ওয়ালা জাবালুন ওয়ালা সাজারুন ইল্লা হুন্না, এই দিনে কিয়ামত হবে। আর এই জন্য জাবালুন মানে পাহাড়, সাজারুন মানে গাছ, এবং সকল বৃক্ষলাতি সবকিছু এই জুমার দিনকে ভয় পায়। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, আদম আলাইহিস সালাম বড় না আমার নবী বড়? আমার নবী বড়। সবার নবীদের নবী আমাদের নবী, ঠিক কিনা বলেন? সেই নবী না আসলে আসমান জমিন কিছুই হইতো না। সেই নবী বড় না আদম নবী বড়? আদম আলাইহিস সালাম আসলে যদি জুমার দিন ঈদের দিনের চাইতে
দলিল দিলাম, মিলাদুন নবীর দলিল দিলাম, সব কিছু দলিল দিলাম। সুন্নাতে সাহাবা থেকে যদি প্রমাণ করতে না পারি, আমি তো বারবার বলছি গন্তান আপনাদের জন্য, পিস থেকে মারা লাগবে না, রক করা লাগবে না, এখানে নিয়ে আসবেন, এরকম জামাত করবেন, কাল্লা ফেলে দিবেন, চলে যাবো ইনশাআল্লাহ। কথা বলে শেষ করছি। কারো মন গড়া ফতোয়ায় কান দেবেন না, কারণ তারা কোরআনের বিপক্ষের লোক, কোরআনের ভিতরে ভুল আছে এই কথা তারা বলে। আমি প্রমাণ করে দিলাম, ভিডিও দেখায়া দিলাম আপনাদেরকে। আর আমরা কখনো বলতে চাই না কোরআন তো দূরের কথা, একটা সাধারণ মাসালার উপরে আমরা মতানৈক্য করি না, ওই টাকাটা যতক্ষণ পর্যন্ত গবেষণা না করি। কাজে ভাইয়ের আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরই আমাদেরকে জিজ্ঞাসা করবে আমার নাবিয়ুকা, তোমার নবীকে। এই নবী সম্পর্কে যদি আপনাদের অন্তরের ভিতরে কোনো গলিজ থাকে, কোনো ভুল ধারণা থাকে, কোনো সন্দেহ থাকে, কিয়ামতের ময়দানে নবী আপনার শাফাআত করবে না। কবরে আমার দিনকা নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারবেন না। কাজে ওই শয়তানদের কথা না শুনে, মন গড়া ফতোয়া না শুনে আসেন দলে দলে চোখের সুন্নাতের পতাকা দলে এরকম আনন্দ করেন। এটা কোনো আওয়ামী লীগের মিছিল না যে খালেদা জিয়া ভয় নাই, রাজপাত ছেড়ে নাই, হাসিনা ভয় নাই, রাজপাত ছেড়ে নাই, এইটা কোনো দলের না। এখানে বিএনপিও আছে, আওয়ামী লীগও আছে, এমনকি জামাতের যারা সাধারণ, যারা আল্লাহ রাসূল প্রেমিক, তারাও আছে। আমি দেখাবো অনেক অসংখ্য আছে। এর সঙ্গে এক কথায় সাধারণ সকল মুসলমান ভাই যারা কোরআন বিশ্বাস করে, তাদের জুলুস, তাদের মাহফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি কোনো সন্দেহ থাকে মাগরিব পর আলোচনা হবে, সবাই আসবেন। হালকা করে স্লো করে দেয়, আপনি আগান, সমস্যা আগান, সমস্যা নেই, আমি আছি। কেন গে ভাই, ভাই আপনি আগান আসছে। আসেন আসেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি না বেজা? খুশি।
পৃথিবীতে এমন কোন সৃষ্টি জীব নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে বেজার হয়েছে। একমাত্র ইবলিস শয়তান আল্লাহ রাসূল আসার আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাঁকা মাঠে গোল দিত। এখন যাদের তারা যারা উত্তরসূরি সেই শয়তানের, তারা বলে মিলাদুন নবী নাজায়েজ, মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী কোনো ভিত্তি নাই, সবচেয়ে বড় ঈদ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া কোনো ঈদ নাই। তাদের বক্তব্য হয়েছে এইটা। জাসনা জুলুস কোথায় পেল? এইটা। তাদের এই মন গড়া ফতোয়ায় আমরা কান দেব না। জেনে রাখেন, ইসলামী শরীয়তে মন গড়া ফতোয়ার কোনো ভিত্তি নাই। আমরা যা করি আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী করি, বাপ দাদার ফতোয়া অনুসারে আমরা করি না। কাজেই আমরা বলতে চাই, যারা আল্লাহকে মানি, যারা রাসূলকে মানি, কোরআনকে নির্ভুল হিসাবে মানি, আমার নবীজি সারা জগতের জন্য রহমত মানি, তাদের সবার জন্য আজকে আনন্দের দিন। বলেন সুবহানাল্লাহ। যারা কবরে নবীজির প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তোমার নবীকে, যারা এই কথার উপর বিশ্বাসী, তাদের সবার জন্য আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান। বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো কে কি করে, কোন দল করে, এইটার কোনো ভেদাভেদ নাই। এর ভিতরে যারা হচ্ছে কোরআন এবং হাদিসকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, এইরকম লোক অন্য দল করে, তারাও আমাদের সাথে আছে না নাই? বলে এখন তাদের উপরে ফতোয়াবাজি করে তাদের মূর্খ কাযযাব কিছু ভণ্ড আলেম রূপধারী কিছু লোক আছে, তারা আর এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামাউহুম শাররু মান তাহতাই আদিমিস সামাই মিন ইনদাহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় এমন কিছু আলেমের আবির্ভাব হবে যাদের মাধ্যম দিয়ে মারামারি, কাটাকাটি, ফিতনা শুরু হবে, আবার তাদের ভিতরে মারামারি থেকে যাবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একদল আলেম থাকবে যারা হচ্ছে আমার ওয়ারিস, তাদের ভিতরে আমার প্রেম থাকবে, আমার নূর থাকবে, আমার সুন্নাত থাকবে, আমার গুণগান থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীজিকে চাই কি চাই না? ঈদ মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ, এটার প্রমাণ আছে না নাই? আছে। এই দলিলটা তো আমি দিয়ে আসলাম মিজানের মোড়ে, আরেকবার দেওয়া লাগবে। এই এলাকার কিছু নিরপেক্ষ মুসলমান ভাই আছে, তাদেরকে মাথা ওয়াশ করে তারা তাদের দিকে নিচ্ছে আর ধর্ম ব্যবসা করাচ্ছে, তাদেরকে একটু শোনানো উচিত, ঠিক না? বলে তার আগে আপনাদেরকে কিছু বিষয় শোনায়া দিই। যারা আমাদেরকে বলে সুন্নিরা বেদাতি, সুন্নিরা ধর্ম ব্যবসায়ী, এখন দেখেন আমরা কোনো কাজ দলিল ছাড়া আমরা করি না। তারা বলে এই দিনে তোমরা আনন্দ করো, এই দিনে তো নবী মারা গেছে, তোমরা শোক দিবস পালন করো না কেন? বলেন নাউজুবিল্লাহ। নবী তো মরে নাই, নবী তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষ মরে না। শুধুমাত্র জান বের হওয়া থেকে শুরু করে জানাজা পড়ে কবরে থাকা পর্যন্ত এই সময়টার ভিতরে তার দেহে রূহ থাকে না। যখন কবরে রেখে আসা হয়, রুম্মান নামের একজন ফেরেশতা রূহ নিয়ে এসে তার দেহের ভিতরে আবার ঢোকায়া দেয়, পুনরায় তারপরে আসে মুনকার নাকির। বলতে চাই, আমাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে নবীর ক্ষেত্রে এরকম হবে কি? হবে না। আমার নবী যে হায়াতুন নবী, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আব্বুর আমার, বলতে চাই, নবী মরে গেছে, শোক দিবস পালন করো না কেন? আচ্ছা, তোমাদের কথায় ধরে নিলাম তোমরা মরা ভাবো, তারপরে তোমাদেরকে আমি বলি, তোমরা কি ফতোয়ার কিতাবে পড়ো নাই? মন গড়া কোনো ফতোয়া দেওয়া জায়েজ না। ইসলামী শরীয়তে 3 দিনের বেশি শোক দিবস পালন করা যাবে না। শুধুমাত্র স্ত্রী তার স্বামীর জন্য 3 মাস 10 দিন, কয়দিন? 3 মাস 10 দিন শোক পালন করতে পারবে। তাছাড়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হিজরত করলেন সাহাবাজরা, তাআলা আল বাদরু আলাইনা বিসানি আতিল ওয়াদা, এই নামটা পড়ে আল্লাহ রাসূলকে যা মুহাম্মদ, যা রাসূলুল্লাহ, নবী এসেছে, দুজাহানের বাদশা এসেছে, এই কথা বলে নেচে দপ বাজিয়ে অলিতে গলিতে আনন্দ উৎসব করেছে। বলুন সুবহানাল্লাহ। সেই আজ থেকে 1400 বছর আগে এই নাটটা করা হয়েছে। এই নাট কোনো কাফের করে নাই, মুশরিক করে নাই, এই নাট করেছে মুসলমান ভাই বোনেরা। আজকে সেই ইহুদিদের চামচারা আমাদের মতন দাড়ি টুপি রেখে নবী থেকে আলাদা করতে চায়। দুরূদ পড়া বেদাত, মিলাদ পড়া বেদাত, নবীজিকে রাসূল হিসাবে মানাও বেদাত। আজকে বলছে কালেমা
কালিমার পিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এটাও বলা যাবে না, ইত্যাদি ইত্যাদি বলেন নাউযুবিল্লাহ। কাজেই আপনাদেরকে কয়েকটা আমি বিষয় আমি বলতে চাই। তারা এই ফতোয়া দেয় যে 600 খ্রিস্টাব্দে বা 600 হিজরিতে মিলাদের আবিষ্কার হয়েছে। এটা তাদের মন গড়া মিথ্যা মূর্খতার একটা প্রমাণ। আমি আপনাদেরকে বলতে চাই 600 হিজরির আগে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিখ্যাত একজন তাবী, যিনার নামই আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, সুবহানাল্লাহ। উনি 221 হিজরিতে জন্মগ্রহণ করেছে। 221 থেকে শুরু করে 290 পর্যন্ত মিলাদুন্নবী পালন করেছে, বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর আগে সাহাবা আজমাইন ঘটা করে পালন করেছে, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন এখন আপনাদের মনে আসে তাহলে 12 রবিউল আউয়ালে করেছে কি? হ্যাঁ, মক্কা থেকে মদিনায় আল্লাহ রাসূল 12 রবিউল আউয়ালে তাশরীফ এনেছেন, আল্লাহ রাসূলকে পেয়ে তারা খুশি আনন্দ করেছে, বলেন সুবহানাল্লাহ। কাজে ভাইয়েরা আমার, আমি বলতে চাই তাদের মন গড়া ফতোয়ায় কান দিয়ে লাভ নাই। এখন আমি আপনাদেরকে দেখাতে চাই আসলে ধর্ম ব্যবসায়ী কারা। ইসলামকে নিয়ে আমরা কি মানুষের কাছে ধর্ম ব্যবসা করি? ইসলামকে নিয়ে আমরা কি নির্বাচন করব? আমাদের ভিতরে এরকম টেনশন চিন্তা নাই যে আমরা এই ইউনিভার্সিটির হল দখল করব, সংসদ দখল করব, আমরা নিজেদের পেট ভর্তি করবো, এইটা নাই। আমাদের ভিতরে এইটা আছে, যিনাকে না সৃষ্টি করলে আসমান জমিন সৃষ্টি করতো না, সেই নবীজির প্রেমে মুসলমান জনতা মেতে থাকুক, সেই নবীজিকে চিনুক, সেই আল্লাহর ইত্তেবা করুক। আর এখন যারা মিলাদুন নবীকে বেদাত বলছে, তাদের কথাগুলো কিন্তু শোনেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু আমার ব্যক্তিগত মন করা কথা বলছি না, তাদের সাহেবরা কথা বলছে, এইটা আপনারা শুনে মন দিয়ে। সামান্যতম ইমানের জ্ঞান আছে, তার জন্য হাত পাখার বিকল্পে বর্তমান বিলকুল কবিরা গুনাহ নামক। এখন বলেন, আপনাদেরকে আমি প্রশ্ন করি, জেনা করা কবিরা গুনাহ কোথায় আছে? কোরআনে আছে। সুদ খাওয়া কবিরা গুনাহ কোথায় আছে? চুরি করা কবিরা গুনাহ কোথায় আছে? চুগলখড়ি করা কবিরা গুনাহ কোথায় আছে? অন্যায় ভাবে মানুষকে হত্যা করা কবিরা গুনাহ কোথায় আছে? এরা পাইলো কোথায়? মানুষকে ভুল ভাল বুঝিয়ে নিজের পেট পূজা, আর এরাই আমাদেরকে বলে ধর্মদাস, বলেন নাউজুবিল্লাহ। কারণ আমরা নবীজির পক্ষে আছি, তাই আমরা মানুষকে বোঝাতে চাই, তোমরা জেনে রাখো ওই আজ থেকে 1400 বছর আগে নবীজি এসেছিলেন মক্কায়, অসহায় নিপীড়িত নির্যাতিত মা বোনদেরকে একাধিকবার জেলা করা হতো, তাদের কোনো ইজ্জতের কাম ছিল না। সেই সকল জায়গা থেকে আমার নবীজি ওই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে জিহাদ করে ওই জায়গাকে সুফলা সুজলা আলোকিত বানিয়েছে। সেই নবীজির পক্ষে কথা বলতে চাই, ঠিক কিনা বলে? সেই নবীজির মিলাদ আমরা আজকে করতেছি, সেই নবীজি বলেছে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, বলেন সুবহানাল্লাহ। তারা বলে হাত পাকায় ভোট দিলে ইয়ে পাবে, আল্লাহ রাসূল পাবে, আর যদি না দেন এর বাইরে হাসিনাকে দেন তাহলে নৌকা দেন, হাসিনা পাবে, খাদানের শেষকে দিলে খালেদা পাবে। এইটা কি ধরনের মিথ্যাচার এবং ভণ্ডামি এবং ধর্ম ব্যবসায় দেখেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের জন্য রহমত, তোমাদের হাত পাকার জন্য বসে আছে, তোমার আমার মতো ফকির মিসকিন গুনাহগারের ভোট দেওয়ার জন্য বসে আছে না। সারা জাহান যতক্ষণ পর্যন্ত নবীকে নবী বলে স্বীকার করবে না, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান না। কবরের প্রশ্ন নবীর, নামাজের প্রশ্ন নবীর, আসরের প্রশ্ন নবীর, সব জায়গায় নবী 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 ছাড়া কোনো উপায় নাই। যতক্ষণ পর্যন্ত একজন হিন্দুকে মুসলমান বলাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিলে তার ঈমান হলো না, হলো কি হলো না? কাজে তাদের বিভ্রান্তিকর কোনো কথাই আমাদের ঈমানকে নষ্ট করতে রাজি না। তারা বাপ দাদার কথা বলে, তারা তাদের ভিতরে দুনিয়ার লোভ আছে, আমাদের ভিতরে দুনিয়ার লোভ নাই। কাজে ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি আমার মুসলমান ভাই, আপনি কোরআন বিশ্বাস করেন, হাদিস বিশ্বাস করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন করতে হবে, ঠিক কিনা বলেন? তারা বলে, তাদের ভিতরে আবার কিছু লোক আছে, তারা বলে কোরআনের ভিতরে অসংখ্য আয়াত জাল আছে, কোরআন ভুল আছে, বলেন নাউজুবিল্লাহ। এই ভিডিওটাও কি শোনাবো? হ্যাঁ, শোনায় দিই আপনাদেরকে। তাহলে পৃথিবী এখন কোথায় আছে একটু দেখেন, তাহলে পৃথিবীটা কোথায় আছে? তারা কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। এইবার তার আগে আরেকটা কথা বলি, ভিডিওটা বের করতে করতে আমি আপনাদেরকে বলি, তারাকে বলেন ওযুর ফরজ কয়টা? সবাই বলেন ওযুর ফরজ 4টা। মক্তবে করে নামাজে পড়ে যারা সবাই জানেন ওযুর ফরজ 4টা, তারা বলছে 7টা। কি বলছে? সব প্রমাণ আমার কাছে আছে ইনশাআল্লাহ। তারা যে কোরআনে জাল আছে এই কথাটা বলছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। শিয়ারা তুমি আমাকে বলছো, তুমি
ক্ষমতা আছে কোরআনের একটা হরফ তৈরি করার মতো? সবাই বলেন আছে? যারা মুসলমান তাদেরকে বলতে হবে হ্যাঁ না বলতে হবে, মুসলমান হলে হ্যাঁ আর মুসলমান না হলে না বলতে হবে। আছে? ক্ষমতা আছে? তাহলে বলতে চাই এরা যদি ফতোয়া দেয় মিলাদুন নবী নাই, নবী নাই, মিলাদুন নবী জুলুস করা যাবে না, তাদের কথা শুনবেন? তাদেরকে কোরআনে দলিল দিবেন, বলবে এটা জাল, হাদিসের দলিল দিবেন, এটা বলবে এটা জাল। এই জন্য বলতে চাই কাফের মুশরিকের কাছে কোনো দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে আমার নবী রহমত, বিনা দলিলে আমার নবী নূর। বলুন ঠিক কিনা বলেন? লাস্ট ফিনিশিং একটা দলিল আপনাদেরকে দেখায় দিই। তারা বলে মিলাদুন নবীর যে আপনারা বড় ঈদ বলেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই, এই কথা তারা বলে। এখন আমরা বলি তাদের মুখের কথা শুনবেন না আল্লাহ রাসূলের কথা শুনবেন? তারা যে বলেছে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই, কোন কোরআন হাদিসের দলিল দিয়ে বলেছে? তাদের বাপ দাদার দলিল দিয়ে বলে, তাদের বাপ দাদার মুখে ফতোয়া বলেছে। এখন শুনেন আমি বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله এটা বের করো আগে মুখস্থটা বলে দিই। رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم في جمعة الجمع يا معشر المسلمين إن هذا يوم جعله الله عيدا فاغسلوا عليكم بالثواب رواه أبو داود رواه ابن ماجه سبحان الله। 1008 নম্বর নাম্বার হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাসূল বলেন তোমাদের জন্য জুমার দিন হচ্ছে ঈদের দিন। কি বলছেন? কি বলছেন? জুমার দিন ঈদের দিন। অতএব ফাগসিলু আলাইকুম বিসওয়াক, তোমরা হচ্ছে গোসল করো এবং মিসওয়াক করো। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন জুমার দিন ঈদের দিন, আর তারা বলছে ঈদের দিন ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই, কোনো ঈদ নাই। এখন নবীজির কথা মানবেন না তাদের কথা মানবেন? দ্বিতীয় কথা বলি, আমরা যে ঈদ মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ বলি, আর তারা বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ঈদুল ফিতর, ঈদুল আজহা যেটা আরো সম্মানিত ঈদ, সম্মানিত আনন্দ দিন, আমি আল্লাহর কাছে আছে, আমার রাসূলের কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস নম্বর হচ্ছে আবু দাউদ শরীফ 888 নম্বর। কত? 888। আপনারা বলেন 888 নম্বর হাদিস। আমি ইবারতটা পড়ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিল মুনজির قال قال رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعه سيد الايام واعظم عند الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় দিন, সকল দিনের সেরা দিন হচ্ছে জুমার দিন, ওয়াআযামু ইনদাল্লাহ, এবং এই দিনটা হচ্ছে অন্যান্য দিনের চাইতে সম্মানিত দিন। বলেন সুবহানাল্লাহ। এবং আবার এবার শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে সম্মানিত দিন আছে কিনা? ওয়াআযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা মানে ঈদুল আজহা, ওয়া ইয়াউমাল ফিতর মানে ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদুল আজহা চাইতে জুমার দিন হচ্ছে সম্মানিত দিন। বলেন সুবহানাল্লাহ। আমার বাপের রিয়াদুল্লাহ কিসের কথা না? আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা কিনা বলেন এটা? এখন দেখেন কি জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহা চাইতে জুমার দিন বড় দিন হলো। আমি এবার শর্ট করে বলে দিই কেন। 5টা কারণে। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই দিনে আদম আলাইহিস সালাম আবার ওফাত হবেন, এই দিনে কিয়ামত হবে। এই দিনকে সমস্ত জগৎ ভয় করে। এখন বলতে চাই আদম আলাইহিস সালাম বড় না আমার নবী বড়? আমার নবীদের নবী আমার নবী কিনা বলেন? আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার জুমার দিন সৃষ্টি হয়েছে, সেজন্য জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে বড়। কিন্তু সারা জাহানের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নূর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আবির্ভাব হয়েছেন, যেদিন পৃথিবীতে তাশরীফ নিয়েছেন রবিউল আউয়াল, সেই দিনকে শ্রেষ্ঠ দিন হতে পারে না। আপনাদের কাছে প্রশ্ন রেখে ছেড়ে দিলাম, আদম আলাইহিস সালাম যদি ছোটই হয়, নবীজির চাইতে ছোটই হয়, আমার নবী যদি বড়ই হয়, আজকের দিন কেন বড় দিন হবে না? বলে শেষ করছি। বাদশাহ মুজাফফর বিন এর কথা যে বলে খুব ভাওতাবাজি দিবে, এদের কথা মানবেন না। কারো আগে আল্লাহ রাসূল থেকে ছিলেন এই মিলাদুন নবী, সাহাবা আজমাইনরা এই মিলাদুন নবী পালন করেছে। শেষ হাদিস বলে আমি শেষ করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের খাদেম আল্লাহ রাসূলের। কয় বছরের? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বা'দাল মাউতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পৃথিবীর মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুম্বা জবাই করিয়ে মিরাজ সম্পর্কে আলোচনা করিয়ে আমাদেরকে খাওয়াইয়েছে। বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি তার খাসাসুল কুবরা 55 নম্বর খণ্ডের ভিতরে লিপিবদ্ধ করেছে। কাজেই দল মত নির্বিশেষে নবী আছে আমার, নবী থাকবে আমার, নবীর প্রেম থাকবে আমার অন্তরের ভিতরে। নবী আছে না নাই? আছে। নবীর আগমনের দিন খুশি আছে না নাই? নবীর মিলাদ আছে না নাই?
মুসলমান আছে না নাই? কোরআন আছে না নাই? হাদিস আছে না নাই? সুন্নাত আছে না নাই? সাহাবা আজমাইন আছে না নাই? তাবিঈন আছে না নাই? এই ভণ্ড প্রতারক দুনিয়ার ধর্ম ব্যবসা, দুনিয়াকে অর্জন করার জন্য ইসলামের পতাকা তোলে, ছায়া তোলে, এসে তারা মানুষকে অবলা সাজালা মুসলমানকে পটিয়ে সটিয়ে ইসলামের কথা বলে ভুল বুঝিয়ে তারা তাদের দিকে নিয়ে যেতেছে। আমরা সেই দিকে যেতে রাজি। এজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেদিনই মিলাদুন নবী সেদিন আপনাদের মুক্তির দিন, যেদিনই আল্লাহ নবী এসেছে সেদিন আমাদের মুক্তির দিন। ঠিক কিনা বলেন? 10 মাস নির্বিশেষে আমি দাওয়াত দিয়ে গেলাম দারুল হাবিব হিরাজে খানকা শরীফে বাদ মাগরিব বিশাল আলোচনা হবে। যত রকমের মিলাদুন নবীর চুলকানি, সব চুলকানির মলম দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখবেন ওরা তো যত চুলকায় তত ঘা হয়, ওরা যত বেদাতের ফতোয়া দেয় তত বেশি মিলাদ হয়, তত বেশি জুলুস হয়। আজকে দেখেন গতবারের থেকে আরো দ্বিগুণ হয়েছে। ঠিক কিনা বলেন? শেষ কথা বলে শেষ করছি। আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করতে দিবে না কাফের মুশরিককে আবু জেহেল। কেউ বললো তোমরা ঘোষণা করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো আমরা, সে একজন পাগল, তোমরা তার কাছে যেও না। সকলের কাছে এই কথা যখন শুরু করলো, সকলে বললো যে একজন পাগল সুন্দর কোরআন তেলাওয়াত করছে, তাকে দেখেই আসি। বলেন সুবহানাল্লাহ। তাকে দেখতে যে আসল ঘটনা শুনে তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। কাজেই দেখার জন্য হলো আমাদেরকে আসেন, আমাদের সব আমল কোরআন সুন্নাহর ভিতরে আছে কিনা, ইজমা কিয়াসের ভিতরে আছে কিনা। ইনশাআল্লাহ যদি পান থাকবেন না আগের মতই পোষণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না গাড়িটা ব্যানারের কাছে নেন, মধ্যখান ফাঁকা করেন। দুইটা লাইন করেন, দুইটা শেষ করবো তারা। মাশাআল্লাহ।
ভাই একটু সাইড আসেন। যাদের হাতে শোলা আছে তারা